والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বর্ণনা করেন। আয়াতের শেষ অংশে যে আল্লাহ বলেন ওয়ায়ুফিরুনা আলা আনফুসিহিম, সাহাবীদের একটা আদর্শ হচ্ছে নিজেদের উপর অন্যকে প্রাধান্য দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের প্রয়োজন থাকে। কেমন প্রাধান্য দেয়? হযরতে আবু জাহাম ইবনে হুযাইফা, কি নাম? আবু জাহম ইবনে হুযাইফা। তিনি বলেন ইয়ারমুক যুদ্ধে আমি একটা পানির পাত্র নিলাম, আমার চাচাতো ভাই যুদ্ধে আহত হয়েছে। খবর পেলাম আমার চাচাতো ভাই আহত হয়েছে, তাই পানির একটা পেয়ালা নিয়ে আমি দৌড় দিলাম। ইয়ারমুকের ময়দানে গিয়ে দেখলাম আমার চাচাতো ভাই কাতরাচ্ছে, আহত অবস্থায়, শরীরের মধ্যে ক্ষতের দাগ দেখা যায়। তাকে আমি পানি সাধলাম, ও আমার ভাই, এই যে তোমার জন্য আমি পানি নিয়ে আসছি। আমার চাচাতো ভাই ওই মুহূর্তে যখন সে পানি মুখের মধ্যে নিবে, পাশ থেকে আহ শব্দ সে শুনে বলল, পানি আমাকে নয়, আগে আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। তো ওই সাহাবী বলতেছেন, আবু জাহাম বলতেছেন, তখন আমি তার থেকে পানির পেয়ালাটা নিলাম, তাকিয়ে দেখলাম আমার চাচাতো ভাই পানির জন্য ছটফট করতেছে, শরীরটা তার ক্ষত বিক্ষত, রক্তক্ষরণ হচ্ছে। পাশের ওই আওয়াজওয়ালা ব্যক্তির কাছে আমি চলে গেলাম, তাকে যে বললাম, ও ভাই তোমার পানির প্রয়োজন আছে কিনা? তিনি বললেন, হ্যাঁ আমার পানি পিপাসা পেয়েছে, দাও পানির পেয়ালাটা আমার কাছে দাও। তিনি যখন ঠোঁটের কাছে পানি নিলেন, পাশ থেকে আওয়াজ শুনেন আরেকজন আহ করে উঠেছে। তিনি বললেন, ও আমার ভাই পানির পেয়ালাটা আমার কাছে নিয়ে যাও, আগে ওই ভাইকে দাও। ওই আবু জাহাম বলতেছে, পানির পেয়ালাটা আমি তার হাত থেকে নিলাম, সামনে গেলাম, যিনি আহ বলতেছেন তার কাছে নিয়ে গেলাম, গিয়ে দেখলাম ওই লোকটা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় ব্যক্তির কাছে গেলাম, যিনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, গিয়ে দেখলাম তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এবার আমার মাথায় আসলো আমার চাচাতো ভাই, যিনি আমাকে পর্যায়ক্রমে একের পর এক ফেরত দিলেন। তিনি বলেন, আমি যখন আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম, গিয়ে দেখি তার জিহ্বাটা বের হয়ে গেছে, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الساعة آتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فرد صمد عن صفة الخلق بريئون. فرد صمد عن صفة الخلق بريئون. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. الأول والآخر والظاهر حقا. الأول والآخر والظاهر حقا. والباطن مولاي ولا قيل وقالا. والباطن مولاي ولا قيل وقالا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে নির্বাচন করে আজকের এই জুমাবারে আমাদের সকলকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ব্যাপারে যে রকম গ্যারান্টি দিয়েছেন যে এই কোরআনের কোনো আয়াত, কোনো শব্দ, কোনো হরফ এর মধ্যে কোনো সন্দেহ নেই, তেমনি অন্য আরেকটি বিষয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, যেখানে আল্লাহ বলেছেন যে এই বিষয়টাতেও কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা এমন এক জাত, এমন এক সত্তা
যিনি এই চ্যালেঞ্জ করার, এই গ্যারান্টি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ তিনি এমন এক জাত যার সমস্ত কথাই একজন মানুষের জন্য গ্যারান্টেড, যার সমস্ত শব্দই একজন মানুষের জন্য গ্যারান্টেড। এরপরেও আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্যে, আরো বেশি হুঁশিয়ার হওয়ার জন্যে, আরো বেশি সতর্ক হওয়ার জন্যে আল্লাহ তাআলা কোথাও কোথাও চ্যালেঞ্জ করেছেন, কোথাও কোথাও আল্লাহ তাআলা শপথ করেছেন। যেমন সূরা আসর আমরা জানি, সেইখানে আল্লাহ তাআলা যুগের শপথ করে বলেছেন, ওয়াল আসর, যুগের শপথ, জীবনের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ শপথ করে বলতেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। এরপরে যে আল্লাহ তাআলা কারা ক্ষতি থেকে বাঁচতে পারবে বা কারা বাঁচতেছে তাদের সম্পর্কে আলোচনা করেছে। আজকে যে আয়াত আমরা তেলাওয়াত শুনলাম, 24 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, প্রথম আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত যে হবে, পুনরুত্থান যে হবে, আবার একটা জীবন যে আমাদের লাভ করতে হবে এবং এই জীবনের হিসাব বুঝিয়ে দিতে হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা গ্যারান্টি দিলেন লা রাইবা ফি, এই কথা বলে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বলতেছেন ইন্নাস সাআতা, নিশ্চয়ই কিয়ামত, আতিয়াতুন, আসবে, লা রাইবা ফিহা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সন্দেহ নাই এই কথা বলার কোনো প্রয়োজন ছিল না, আল্লাহ শুধু এতটুকু বললেই হতো যে কিয়ামত হবে। কিন্তু এরপরেও আমাদেরকে আরেকটু সজাগ করার জন্য, সচেতন করার জন্য, হুঁশিয়ার করার জন্য আল্লাহ বললেন যে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি এই রং তামাশার মধ্যে পড়ে তোমার মনের মধ্যে উদাসীনতা আসতে পারে, তাই সুনিশ্চিত তুমি জেনে রেখো লা রাইবা ফিহা, আমার কোরআনের মধ্যে যেরকম সন্দেহ নেই, আমার কালামের মধ্যে যেরকম সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই, কিয়ামত যে আসবে এই বিষয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, আল্লাহ বলেন কিন্তু মানুষের মাঝে অধিকাংশই এই বিষয়ে বিশ্বাস করে না। বলেন তো কেমন কথা হলো না? একজন অমুসলিমও তো এই কথা স্বীকার করে যে একদিন পৃথিবী ধ্বংস হবে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন মানুষের অধিকাংশই এটা বিশ্বাস করে না। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন অনেক মানুষ দিনের অন্যান্য বিষয়কে মানে ঠিক, কিন্তু কিয়ামতের বিষয়টা আসলে সে এমন ভাবে এড়িয়ে যায় যেন সে মনে করে কিয়ামত হবেই, এটা বোঝাতে চাইলেন আল্লাহ তাআলা। এখন আমার যেহেতু এই জিন্দেগি শেষ হবে, এই জিন্দেগির একটা শেষ আছে, পরিসমাপ্তি আছে, নির্দিষ্ট একটা সময় আমার বেঁধে দেয়া আছে, তাই এই সময়টা আমি কিভাবে কাজে লাগাবো, এই সময়টায় আমি আমার জীবনকে কিভাবে চালাবো, এই সময়টা আমি কিভাবে অতিক্রম করব, এই জন্য আল্লাহ তাআলা এই আমাদের সামনে 30 পারার একটা কোরআন আমাদের সামনে দিয়ে রেখেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিসের ভান্ডার আমরা পেয়েছি, এই দুইটা কোরআন এবং হাদিস, আর এরপরে হচ্ছে সাহাবায়ে কেরামের জীবন আদর্শ, এই সবগুলো বিষয়কে সামনে রেখে আমাদের কর্তব্য হচ্ছে এই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়। তো আজকে আমরা দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই পয়েন্টের ব্যাপারে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোমার রব বলেছেন, তোমাদের রব বলেছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আগের আয়াতের সঙ্গে পরের আয়াতের সম্পর্ক কি? যে যেই মানুষটা 40 বছর পরে এই আয়াতের তেলাওয়াত প্রথমবার শুনলো, যে অবশ্যই একদিন কিয়ামত হবে, অবশ্যই একদিন আমার কবরে যেতে হবে, অবশ্যই আমার একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে,
ওই মানুষটা তো ভয় পাবে, আমি যে আমার পেছনের জিন্দিগির 40টা বছর নষ্ট করে আসলাম, আমি যে এই 40 বছরে একবারও মসজিদে গেলাম না, এই 40 বছরে আমি একবারও সম্পূর্ণ রোজাগুলো রাখলাম না, হিসাব করে গনে গনে আমি যে যাকাত আদায় করলাম না, হজ যে আমি ফরজ হওয়ার পরেও আদায় করলাম না, তো আমি আমার রবের সামনে দাঁড়ানোর পরে আমার জবাব কি হবে? আমার আল্লাহ যদি আমার এই পেছনের 40 বছর সম্পর্কে প্রশ্ন করেন যে বান্দা তোমার এই 40 বছর জিন্দিগির হায়াতের হিসাব আমার কাছে বুঝিয়ে দাও, তাহলে এর উত্তর আমার কাছে কি হবে? তাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন, বোঝাতে চাইলেন যে বান্দা আমি আল্লাহ তোমার সাথে আছি, তোমার পেছনের এই 40 বছরের জন্য তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার এই পেছনের 40 বছরের জিন্দিগিটা শুধরে দেব। তাহলে আয়াতের সম্পর্কটা আমরা বুঝতে পেরেছি। তো আল্লাহ প্রথম বান্দাকে ভয় দেখালেন যে বান্দা তুমি যে এরকম সুস্থ একটা বডি নিয়ে চলাফেরা করতেছো, এরকম আরাম আয়েশে বিলাসিতায় তুমি জীবন কাটাচ্ছ, অচিরেই তোমার এই জীবনের আয়ু শেষ হবে, অচিরেই তোমার এই বিলাসিতার জিন্দিগি শেষ হবে, তোমার এই আয়েশ অচিরেই শেষ হবে, কিন্তু তোমার চলাফেরা দেখে মনে হয় যেন তুমি মরবেই না, যেন কিয়ামত হবেই না। তাই বান্দা যদি এই আয়াত পড়ার পরে বোঝে যে হ্যাঁ একদিন আমার এই আয়ু শেষ হবে, আমার এই জীবন একদিন ফুরিয়ে যাবে, তখন যেন বান্দা আল্লাহর কাছে চায়। তাই আল্লাহ বলে দিলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এখন উলামায়ে কেরাম পদ্ধতি বের করেছেন যে আমি যে আল্লাহর কাছে চাইব, এই চাওয়ার জন্য আমার কি করণীয়, এই বিষয়ে 2টা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। এর মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। কিসের মাধ্যমে চাওয়া? নেক আমলের মাধ্যমে চাওয়া। অর্থাৎ তওবা করার পরে, আমি যেই বয়সে এসেই তওবা করলাম, এই তওবা পরবর্তী সময়টা নেক আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পেছনের জিন্দিগির পাপ মুক্তির জন্য চাওয়া, পেছনের জিন্দিগির ভুল ত্রুটি ক্ষমা হওয়ার জন্য চাওয়া। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে একজন আরেকজনকে নিজের উপরে প্রাধান্য দেয়া, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া। এই 2টা পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া, যে আমি যেদিন থেকে তওবা করলাম এর পরের জিন্দিগিতে আমার যেন আর নামাজ না ছোটে, আমি যেই দিন থেকে হাত তুলে বললাম, ওয়াদা করলাম আর জীবনে নামাজ ছাড়বো না, এরপর থেকে যেন আমার আর কোনোদিন ফজর না ছোটে, জোহর যেন আমার না ছোটে, আসর যেন আমার না ছোটে, মাগরিব যেন আমার না ছোটে, এশা যেন আমার না ছোটে, হারাম যেন আমার পেটের মধ্যে না যায়, হালাল যেন আমি ভক্ষণ করি, আমি যেন কারো হক নষ্ট না করি। এই সবগুলোই হচ্ছে নেক আমল। এই প্রত্যেকটা নেক আমল করব, নেক আমলের জন্য শুকরিয়া আদায় করব, আর পাশাপাশি আল্লাহর কাছে চাইব, আল্লাহ এই নেক আমলের উসিলায় আমার এই পেছনের জিন্দিগিটা আপনি কবুল করে নেন। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যেইভাবে আমরা আল্লাহর কাছে চাইতে পারি, দ্বিতীয়টা হচ্ছে অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া, অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া। প্রথম পয়েন্ট থেকে আলোচনা করব, দ্বিতীয় পয়েন্টটা একটু খোলাসা করে। বর্তমান সময়ে যত বিশৃঙ্খলা, যত ঝগড়া, যত ফাসাদ, যত মন কালাকালি, যত দূরত্ব, এর পেছনে অন্যতম একটি কারণ আমি অপর ভাইকে আমার নিজের উপর প্রাধান্য দিতে পারি না, আমার মনকে এটা বোঝাতেই পারি না যে ওই লোকটা আমার চেয়ে ভালো, বরং আমি আর আপনি হিসাব মিলাই আমি তার থেকে কোন কোন দিক দিয়ে ভালো। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ছিলেন এমন যে তারা মিলাতেন আমি আমার অমুক ভাইয়ের চাইতে কোন কোন দিক দিয়ে নিচে আছি এটা আমি শুধরাবো। চেতনার পার্থক্য। আজকে এই যে এই জেনারেশন, যেই জেনারেশন আমরা যুবক জেনারেশন পাচ্ছি, তাদের সাথে মুরব্বিদের গ্যাপ কোথায়? গ্যাপ হচ্ছে আপনি নদীর ওই পার থেকে দেখেন আর আমি নদীর এই পার থেকে দেখি। আমি চিন্তা করতেছি নদীর ওই পার ভেঙে গেছে, তাতে আমার কি, আমি তো এই পারে আরামে আছি। কিন্তু আপনি জানেন নদীর একবার এই পার ভাঙে, আরেকবার ওই পার ভাঙে। এই কথাই আছে নদীর এপার ভাঙে ওপার ভাঙে,
এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আমি দেখতেছি এখন আমার কাছে অর্থ আছে, কিন্তু আপনি জানেন যে আমার কাছেও একদিন অর্থ ছিল, কিন্তু আজকে আমি শূন্য পকেট, এটা আপনি জানেন। এই চেতনার ব্যবধানের কারণে আপনি সমাজের 10টা মানুষের সাথে আরামে চলতে পারেন, কিন্তু আপনার ছেলে চলতে পারে না। দেখা যায় 40 বছর আগে জায়গা ভাগ হয় নাই, জমি ভাগ হয় নাই, আপনারা 4 ভাই একসাথে মিলেছিলেন। এখন আপনার সন্তান বড় হওয়ার পরে জায়গা ভাগ হওয়ার পরেও প্রতিদিন মারামারি, তর্কাতর্কি, কাটাকাটি আছে। কেন? ওই যে চেতনার পার্থক্য। আপনার বাবা যখন ছিল তখন আপনাকে এটা বুঝিয়েছে যে বাবা এটা থাকার জায়গা, চিরস্থায়ী আবাসস্থল নয়। তাই ভাই ভাইয়ের মধ্যে মহব্বত ছিল, ভালোবাসা ছিল। এখন যখন দাম বেড়ে গেল, অনেকেই কথা বলে যে আগে তো প্লটের এমন দাম ছিল না, এই জন্য মারামারিও ছিল না। আগে যেমন প্লটের দাম ছিল না, আগে ইলিশ মাছের দামও এত ছিল না। আগে যেমন বাড়ির এত দাম ছিল না, আগে চালের বস্তার দামও এত ছিল না। এখন যেমন প্লটের দাম বেড়েছে, ইলিশের দামও বেড়েছে। তো এই জন্যে পার্থক্য শুধু সময়ের, অর্থের না, বরং পার্থক্য কিসের? সময়ের। আর সবচাইতে বড় পার্থক্য হচ্ছে চেতনার। আগে আমাদের বাবা, আমাদের দাদা যেইভাবে চিন্তা করতেন, আমরা ওইভাবে আর চিন্তা করতে পারি না। দেখা যায় ঝগড়াটা এমন পর্যায়ে চলে যায় যেন মনে হয় এটা আমার কবরের জমি, এখান থেকে যদি 1 ইঞ্চি আমার ছুটে যায় তাহলে আমার কবরের জমিটা ছুটে যাবে। অথচ এই জমির মালিকের পরিবর্তন দিয়েই তো পৃথিবী চলতেছে। বাড়ির পর বাড়ি পড়ে রচ্ছে, কিন্তু মালিক চলে যাচ্ছে। তো এই জন্য অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া, যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের পেয়েছে। তো এই 2টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পয়েন্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন, ইস্তিগফার করতেন, দেখেন নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কি নেই? কোনো গুনাহ নাই। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা মাসুম। বাংলায় আমরা এই কথাটা ব্যবহার করি, এই শব্দটা ব্যবহার করি যে মাসুম বাচ্চা। মাসুম মানে, এই মাসুম শব্দটা আরবি থেকে আসছে। মাসুম শব্দের অর্থ হচ্ছে যিনি আল্লাহর পক্ষ থেকে প্রটেক্ট পাওয়া, যার মধ্যে গুনাহ করার ফিতরতই আল্লাহ তাআলা দেন। তো সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। কেউ যদি এই কথা বিশ্বাস করে যে নবীরা গুনাহ করতে পারে, এই বিশ্বাস করার সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে না। তাহলে আমাদের আকীদা কি? সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা মাসুম। পাশাপাশি এইখানে আরো একটা বিষয় আমরা যোগ করতেছি, সেটা হলো সর্বশেষ নবীকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরবর্তীতে নবী আসার সুযোগ আছে? নেই। কেউ যদি এই কথা বিশ্বাস করে, দাবি না, শুধু বিশ্বাস করে যে নবীর পরে নবী হতে পারে, এই বিশ্বাস করার সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, উম্মত শোনো, আমি কেমন নবী যে একটা দালান কমপ্লিট করা হলো, একটা দেয়াল কমপ্লিট করা হলো, এখানে একটা ইট, লাবিনা শব্দ আছে হাদিসের মধ্যে, লাবিনাতুল মানে ইট, যে একটা ইট বাকি ছিল, আনা তিলকাল লাবিনা, আমি হচ্ছি ওই ইট, আমার মাধ্যমে দেয়াল পরিপূর্ণ, এই নবুয়তের দরজা পরিপূর্ণ, আমার পরে আর নবুয়ত আসার সুযোগ নাই। আমার পরবর্তীতে কেউ যদি নবুয়তের দাবি করে সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। তো এই জন্য মুসলমানদের আকীদা কি? নবীর পরে আর কোনো কি হতে পারে না, নবী হতে পারে না, নবীর সমকক্ষ কেউ হতেই পারে না। যদি হতেন কেউ, তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী আসার সুযোগ থাকতো, ওমরের মধ্যে এমন যোগ্যতা আমার আল্লাহ দিয়েছেন যে ওমরই নবী হতো। তার মানে কি বোঝা যায়? নবীর পরে আর নবী আসার সুযোগ নাই বলি হযরতে ওমর এত বড় ব্যক্তিত্ব হওয়ার পরেও কি হতে পারেন না, নবী হতে পারেন না। কিন্তু আজকাল দুঃখজনক, আফসোসের বিষয় যে আমাদের মুসলমানরাও এই আকীদার মধ্যে ধোঁকায় পড়ে যায়। আমরা জানি আগামীকাল এই বিষয়ে খতমে নবুয়ত, তাহাফুজে খতমে নবুয়ত নিয়ে সম্মেলনও আছে। আশা করব আপনারা সকলেই সেখানে শরীক হবেন। কারণ একজন মুসলমানের, একজন মুমিনের এটা জিম্মাদারি, যেমন তার জিম্মাদারি তার বাবার সম্মানকে রক্ষা করা, মুসলমান হিসাবে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের উপর এটা ফরজ, সে তার নবীর মানকে, সম্মানকে ধরে রাখবে। আর নবীর সম্মানের অন্যতম হচ্ছে আমাদের নবী সর্বশেষ নবী, তারপরে নবী আসার কি নেই কোনো।
আল্লাহ স্পষ্ট বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সবার পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং নবীদের সর্বশেষ। খাতাম শব্দের অর্থ হচ্ছে আংটি বা সিলমোহর। আপনি যখন কোনো একটা খামের মধ্যে একটা চিঠি পড়েন, চিঠিটা যে আপনার পক্ষ থেকেই, এটা বোঝানোর জন্য একটা অফিস থেকে সিল মেরে দেয়। এখন সিল মারার দ্বারা উদ্দেশ্য কি? এই খামের মধ্যে নতুন করে আর কি করা যাবে না, কোনো কিছু যোগ করা যাবে না। আল্লাহ বলতেছেন, আমি আমার হাবিবকে পাঠানোর মাধ্যমে নবুয়তের দরজা এরকম তালা মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি, এরপরে আর কি আসার সুযোগ নেই, নবী আসার। কিন্তু আজকাল দুঃখজনকভাবে একটা ফিরকা, কাদিয়ানি ফিরকায় আমাদের মধ্যে কাজ করতেছে যে নবীর পরেও কি আছে, নবী আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আকীদা থেকে হেফাজত করুক, এবং এই তাহফুজে খতমে নবুয়ত শুধু আলেমদের দায়িত্ব না। আমরা অনেকে মনে করি যে এই বিষয় নিয়ে ওলামায়ে কেরাম সম্মেলন করবে, ওলামায়ে কেরাম দেখবে না। আমি একজন মুসলমান হিসাবে আমার উপরও এটা দায়িত্ব, আমি আমার নবীর বিন্দু পরিমাণ মানহানি হয় এটা আমি কি করব না, সহ্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এমনই ছিলেন, আর এটাই হচ্ছে ঈমান। তো যাই হোক, আমরা আল্লাহর কাছে চাওয়ার দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো। এর মধ্যে প্রথম পয়েন্ট কি ছিল? নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া। এই বিষয়ে বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা নিয়ে আসা হয়েছে, যে কিভাবে আল্লাহ তাআলার কাছে নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে আমরা চাই। তো বনি ইসরাইলের 3 ব্যক্তি একদিন বের হয়েছেন কোথাও যাওয়ার জন্য, সফর করবেন। তো রওনা হয়েছেন, পরে কিছু দূর যাওয়ার পরেই বৃষ্টি শুরু হলো। দেখেন, প্রত্যেকটা ঘটনা বলা হয় মূলত পূর্বে থেকে শিক্ষা নেয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা। যেখানেই আল্লাহ তাআলা কোনো জাতিকে শিক্ষা দিয়েছেন, শাস্তি দিয়েছেন, সঙ্গে সঙ্গে এই কথা বলে দিয়েছেন যে আমি এটা করেছি পূর্ববর্তী এবং পরবর্তীদের শিক্ষার জন্য। নেক আমল আমরা কিভাবে করি? তো ওই 3 ব্যক্তি যখন সফর শুরু করলো, কিছু দূর যাওয়ার পরেই ঝড় শুরু হলো, বৃষ্টি শুরু হলো। এবার ওই 3 লোক গিয়ে গুহার মধ্যে ঢুকে যান বাঁচাতে হবে। তো ঝড় বৃষ্টি শুরু হওয়ার পরে গুহার মধ্যে যেয়ে ঢুকেছে। এখন কিছু সময় যাওয়ার পরেই গুহার যে মুখটা আছে, যেটা দিয়ে তারা প্রবেশ করেছে, এই প্রবেশ পথের মধ্যে একটা বড় পাথর আটকে গেছে। এখন বৃষ্টি যখন থেমেছে, তারা সেখান থেকে বের হবে। এখন বের হওয়ার আর কোনো উপায় নেই। তারা 3 জন যুবক মানুষ চেষ্টা করতেছে বারবার, কোনো সুযোগ নেই। তো শেষে 3 জন মিলে পরামর্শ করলো যে এখন তো আর কোনো মানুষের সাহায্য পাওয়া সম্ভব না, গুহার মধ্যে আছে, আবার প্রবেশ পথের মধ্যে বড় একটা পাথর আটকে আছে, ভেতর থেকে ডাক দিলেও তো কেউ শুনবে না, মরবো। তো তারা চিন্তা করলো যে আমরা আমাদের নবীদের থেকে শুনেছি যে আল্লাহ তাআলার কাছে নেক আমলের মাধ্যমে যদি চাওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া কি করেন, কবুল করেন। তো এবার 3 জন মিলে পরামর্শ করতেছে যে আমরা আমাদের জীবনের নেক আমলগুলোর কথা মনে করি, কে কোন নেক আমল করেছি, আর এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের কি করবেন, সাহায্য করবেন। তো 3 জনের মধ্যে প্রথম ব্যক্তি বলতেছে যে আমার একটা নেক আমলের কথা মনে পড়ে। কি নেক আমল? তিনি বলতেছেন আল্লাহর কাছে দোয়া ধরে যে আল্লাহ, আমার কিছু বকরি ছিল, কোথাও আছে উট ছিল, তো এগুলো আমি চড়াতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম, তো আমি আমার সন্তান ছিল, পরিবার ছিল, তাদের আগে আমার বাবা এবং মাকে সেগুলোর দুধ দহন করে আমি খাওয়াতাম। তো এক রাত্রে তিনি দুধ নিয়ে আসলেন, এসে দেখলেন যে তার বাবা এবং মা 2 জনই ক্লান্ত শরীরে ঘুমিয়ে গেছে। তো তিনি সারা রাত এই দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলেন। ওদিকে তার সন্তান, তার পরিবার তারা রয়েছে, কিন্তু তিনি দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলেন কার জন্যে? বাবা এবং মায়ের জন্যে। যে এটা তার পণ ছিল যে আমি আমার পশুর দুধ প্রথমে কাকে খাওয়াবো? বাবা এবং মাকে খাওয়াবো। দেখেন, বনি ইসরাইলের আমলে বর্তমান সময়ে হলে আমরা ঘরে ঢোকার পরে কি করি? আগে নিজের সন্তানের কপালে চুমু খেয়ে যেই বাহির থেকে জিনিসটা এনেছে এটা তার হাতে দিয়ে দিই। আর ওই সময়ের বনি ইসরাইলের তাদের সভ্যতা এটা যে তিনি পণ করেছিলেন আমি আমার দুধ দহন করে বাড়ি ফেরার পর সর্বপ্রথম এই দুধ মুখে দিব কার? বাবা এবং মায়ের। তো তিনি বলতেছেন যে আমি সারা রাত দাঁড়িয়ে থাকলাম, সকালবেলা যখন আমার বাবা এবং মায়ের ঘুম ভাঙলো, 2 জনই আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো যে বাবা তুমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো?
তো তিনি উত্তর দিলেন যে আমি সারা রাত সেই বিকাল থেকে দাঁড়িয়ে আছি, তোমাদের ঘুম ভাঙে নাই বলে আমি সারা রাত এখানে দাঁড়িয়েছিলাম। তো তখন বাবা আর মা কান্না করে তার জন্য দোয়া করলো, আল্লাহ আমার এই সন্তানকে আপনি কবুল করেন। তখন ওই লোক বলতেছে, আল্লাহ আমি যদি এই আমল আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে এই ওসিলায় আপনি পাথরটা সরিয়ে দেন। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনজন তাকিয়ে দেখলেন পাথরটা ওই গর্তের মুখ থেকে একটু সরে গেছে। এখন দ্বিতীয় ব্যক্তির পালা। প্রথম ব্যক্তি চিন্তা করলেন দুইটা, এক নম্বরে হচ্ছে যে নেক আমলের মাধ্যমে চাইলেন, নবী যে বলেছিলেন আল্লাহ নেক আমলের মাধ্যমে চাইলে কবুল করেন, এটা তিনি পেয়ে গেলেন। আর দুই নম্বরে তার যে মনের বিশ্বাস যে আল্লাহ ডাক শোনেন, যেটা আল্লাহ কোরআনেও বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, ডাক দিলেই আমি তোমার ডাকে সাড়া দিব, এটার প্রমাণও আল্লাহ দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে গর্ত থেকে পাথর একটু চেপে গেছে। দ্বিতীয় ব্যক্তি চিন্তা করে বের করলো যে আমারও একটা নেক আমলের কথা মনে পড়ে, যে আমার এক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল। তো একদিন যখন আমরা অন্যায় কাজে লিপ্ত হব, এমন সময় ওই মেয়ে বলল, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তিনি বলতেছেন এমন একটা জায়গায় আমরা ছিলাম যেই জায়গায় আমি চাইলেই সেই অসৎ কর্ম করতে পারতাম, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার ভয়ে আমরা দুইজন আলাদা হয়ে গেলাম। তাই তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি এই কাজ যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আমার এই আমলটা যদি ইখলাসের সাথে হয়ে থাকে, এই ওসিলায় আপনি পাথরটা সরিয়ে দেন। তাকিয়ে দেখলেন পাথরটা আরে একটু সরে গেছে। যুবক কোন আমলের? বনি ইসরাইলের। তিনিও আল্লাহর ভয় দিলের মধ্যে আসার কারণে সঙ্গে সঙ্গে অন্যায় কাজ থেকে ফেরত আসলেন। একটু চিন্তা করেন তো, বর্তমান সময়ে আমি আর আপনি গুনাহ থেকে কি এই আল্লাহর ভয়ে বাঁচতে পারি? মনে মনে আসে আমি অবৈধভাবে কোনো একটা কাজ করতেছি, তখনও মনের মধ্যে আসেই না যে আল্লাহ যে এই কাজ দেখতেছেন, আমি আমার কাজ করেই যাচ্ছি। নামাজ আমার আছে, আবার অন্যায় কাজও আমার আছে, অন্যের হক নষ্ট করাও আমার আছে। তো দুই নাম্বার যুবকের কি আমল ছিল? যে অবৈধ সম্পর্ক সুযোগ ছিল, কিন্তু এরপরও একমাত্র কার ভয়ে ফিরে আসলেন? আল্লাহর ভয়ে ফেরত আসলেন। এই দোহাই যখন দিলেন তো পাথরটা আরে একটু সরে গেল। তৃতীয় যেই ব্যক্তি, সেই ব্যক্তির আমলটা আরো চমৎকার, যেটা বর্তমান সময়ে আমাদের জন্য খুবই জরুরি। তিনি বলতেছেন, আল্লাহ আমি একবার আমার ফসলের জন্য একজন শ্রমিককে নিলাম কাজের জন্য। ঘটনাক্রমে ওই শ্রমিক সারাদিন কাজ করার পরে সে পারিশ্রমিক না নিয়ে চলে গেছে যে কোনো কারণে। তো তিনি বলতেছেন, আমি তার পারিশ্রমিকটা নিজের কাছে রেখে দিলাম, এটা দিয়ে আমি সাথে আরো কিছু যোগ করে একটা পশু কিনলাম। কেউ বলেছেন দুম্বা, কেউ বলেছেন উট, যেটাই তিনি কিনছেন। তো দিনের পর দিন যায়, তিনি শুধু অপেক্ষা করেন কবে ওই শ্রমিক আসবে আর তার এই পাওনা টাকা তিনি বুঝিয়ে দিবেন। দেখেন বর্তমান সময়ে ওই মানুষ কোথায় পাবেন আপনি? যে একজন মানুষ তার কাছে আপনি পাওনা পান, টাকা পান, আর তিনি টাকা নিয়ে আপনার পেছনে ঘুরে। বর্তমান সময়ে দেখা যায় দোকানদার আপনার কাছে 10 টাকা পায়, 20 টাকা পায়, দোকানদার আপনার বাসায় যেতে হয়। আর এই লোক ওই শ্রমিকের টাকা নিয়ে নিয়ে ঘুরেন আর ওই লোককে খোঁজেন যে কোথায় ওই লোককে পাবেন আর তার পাওনাটা বুঝিয়ে দিন। আমাদের মধ্যেও এটা আসবে যদি একটা জিনিস আমরা অবলম্বন করতে পারি আর বিশ্বাস করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করেন, শুধুমাত্র বান্দার হক মাফ করা ছাড়া। সব আল্লাহ মাফ করবেন, কিন্তু কি মাফ করবেন না? বান্দার হক মাফ করবেন। আপনি রিকশাওয়ালার 25 টাকা ভাড়া 20 টাকা দিয়ে 5 টাকা দিলেন না, তার থেকে ক্ষমাও নিলেন না, এই 5 টাকা হাসরের ময়দানে বুঝিয়ে দিয়ে এরপর আপনার জান্নাতে যেতে হবে। শুধু এই ঋণটা পরিশোধ করি। কিন্তু মনে রাখবেন, আমরা মনে রাখবো এই কথা, হাসরের ময়দানে টাকা নাই, টাকা চলবে না, দিন আর চলবে না। ওই দিনে 5 টাকার জন্য 5 কোটি টাকার আমল আমার দিয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সতর্ক থাকবে। আমরা অনেক সময় দেখা যায় দোকান থেকে বাকি নেই, আমার কাছে লেখা নাই, আমার ছেলেরা যে আমার মৃত্যুর পরে পাওনাটা বুঝিয়ে দিবে এর গ্যারান্টি নাই। এমন অহরহ হয়। হাজারো আপনি ঘটনা সমাজের মধ্যে পাবেন যে বাবার সাথে লক্ষ টাকার লেনদেন, তার বাবা মারা যাওয়ার পর সন্তান বলে বাবার কবরের কাছে যান, তিনি খেয়েছেন তার থেকে নেন, আমরা এই বিষয়ে জানি। এই জন্যে মরতে হবে যেহেতু আমার, তাই পাওনা পরিশোধ করব আমি।
আমার সন্তানের জন্য এই বোঝা আমি রেখে যাব না। কে জানে আমার সন্তান আমার এই ঋণ পরিশোধ করবে কিনা, কিন্তু ভোগ করতে হবে কার? আমার টাকাই তারা ভোগ করবে, কিন্তু আমি জাহান্নামে চলে যাব এই বান্দার হকের কারণে। এই জন্য এই বিষয়টা যেন আমরা সতর্ক থাকি। কাউকে 2 টাকা ইচ্ছা করে যেন আমরা কম না দিই। ভাঙতি নাই তো তার থেকে ক্ষমা নেন, যে আমার কাছে নাই, যদি সে ক্ষমা করে তো আপনি ক্ষমা পেলেন, আর যদি ক্ষমা না করে তো 2 টাকার জন্যও ধরা। এই জন্য দেখা যায় অনেক সময় কথা আসতেছে, এই জন্য বলা যে আমরা কোথাও ট্রেনে উঠলাম, টিকিটটা কাটি নেই, চিন্তা করলাম উঠে কাটবো, এরপরে আর কাউকে পেলাম না, কাটলাম না, আমি আমার বাড়িতে চলে আসছি। এই যে আমি বিনা টাকায় বিনা ভাড়ায় চলে আসলাম, এইখানে পুরো দেশের মানুষের হক, এখানে নির্দিষ্ট কারো হক নেই, এটা আরো জটিল। এখানে পুরো রাষ্ট্রের হক, সমস্ত মানুষের হক, এখানে একজন দিনমজুরেরও হক আছে। তাই উচিত হচ্ছে ওই সমপরিমাণ টাকা দিয়ে আপনি একটা টিকিট কেটে ছেড়ে ফেলে দেন, এই টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে চলে যায়। এই জন্যে ভাড়া ছাড়া আমরা গাড়িতেও কি করবো না, যাতায়াত করব। আবার অনেক সময় হয় ভাড়া না পুরিয়ে রিক্সায় উঠে গেলাম, 20 টাকার ভাড়া, আমি 10 টাকা দিয়ে চলে যাচ্ছি। এখন সে আরেকবার যখন চাচ্ছে, আমি ক্ষমতার বলে আর দিলাম না, তারে তো আমি বুঝিয়ে দিলাম, কিন্তু আল্লাহর আদালতে বোঝানোর কোনো সুযোগ নেই। এজন্যে আমার আপনার দ্বারা কারো যেন একটা টাকার হকও নষ্ট না হয়, এই দিকটা আমরা খেয়াল রাখবো। তিনি বলতেছেন যে আমি ওই টাকা নিয়ে নিয়ে ঘুরি। অনেক বছর পরে একদিন ওই শ্রমিকের দেখা তিনি পেলেন, পাওয়ার পরে তাকে ডেকে নিয়ে আসলেন বাড়িতে। তো ওই শ্রমিক নিজেই ভুলে গেছে সে যে তার কাছে কি পায়, টাকা পায়। তো নিয়ে আসার পরে বলতেছে, ভাই এই যে বিশাল পশুর পাল দেখো, এই সব তোমার। এখন ওই লোক বলতেছে, ভাই আমার সাথে ঠাট্টা করেন, আপনার কাছে পাও না পাই এটাই তো আমার মনে নাই, আবার আপনি বলতেছেন এই বিশাল পশুর পাল আমার। তো ওই লোক বলতেছে, ভাই আপনি এত বছর আগে আমার কাছে এত টাকা পেতেন, আমি ওই টাকাটা দিয়ে একটা পশু ক্রয় করেছিলাম, আপনার ওই পশু থেকেই এত পশু হয়েছে, এখানে আমার বিন্দু পরিমাণ কোনো হক নেই, আপনি এই পশুর পাল নিয়ে যান। তখন তিনি বললেন, আল্লাহ আমার এই আমলটা যদি আপনার জন্য হয়ে থাকে, ইখলাসের সাথে যদি হয়ে থাকে, এই ওসিলায় আপনি পাথরটা সরিয়ে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে পুরো পাথরটাই গুহার মুখ থেকে সরে গেছে, 3 জন নিরাপদে সেখান থেকে বের হয়েছে। তাহলে নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? 1 নাম্বার, প্রথম জনের কাজ কি ছিল? বাবা মায়ের প্রতি তার সহানুভূতি। ঘটনা আমাদের মূল উদ্দেশ্য না, ওই পয়েন্টগুলো। বাবা মার প্রতি সহানুভূতি। সারা রাত বাবা মা ঘুমালেন আর সন্তান পাশে দাঁড়িয়ে আছে। এখন ওই সন্তানই কোথায় পাবেন? আপনি অসুস্থ, হসপিটালে ভর্তি, হার্টের সার্জারি হবে, দেখবেন আপনার ছেলে তার খালাতো ভাইকে দিয়ে যে আমার একটু জরুরি কাজ। অথচ এই ছেলের জন্য আপনার জীবনে কত জরুরি কাজ আপনি ছেড়েছেন। কতবার অফিসের বস থেকে আপনি বকা খেয়েছেন ছেলেকে স্কুলে ঠিক টাইমে পৌঁছানোর জন্য, কিন্তু আজকে ওই ছেলের আপনার কি নেই সময় দেওয়ার মতো? আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া লাগবে, তো অ্যাম্বুলেন্স ওলারে বলে দেয়, বাবারে ঠিকঠাক ধরে নিয়ে যেও, আমি তো যেতে পারবো না। এজন্য একটু বুঝে শুনে বাবা মার প্রতি আল্লাহ তাআলা নিজের আনুগত্যের পরেই আদেশ দিয়েছেন যে প্রথমে আমার আনুগত্য করবে, 2 নম্বরে তোমার বাবা মায়ের আনুগত্য করবে। এমনকি আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ বলেন, তোমার বাবা মা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে, কত বড় কথা দেখেন, কি করতে বাধ্য করে? শিরিক করতে। তোমার বাবা মা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে এমন বিষয়ে, যেই বিষয়ে তুমি জানো না, অর্থাৎ তুমি স্পষ্ট জানো এটা আল্লাহর সাথে শিরিক, তাই আল্লাহ বলেন ফালা তুতিহুমা, সাবধান, শিরিক করার ব্যাপারে বাবা মার আনুগত্য করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আবার বলেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু খবরদার দুনিয়ার জিন্দেগিতে তোমার বাবা মায়ের সাথে উত্তম আচরণ করবে। শিরিক করার কথা বললেও তাদের সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে শিরিক করার কথাও যদি বলে তারপরেও কি করা যাবে না, মন্দ আচরণ করা যাবে না। কারণ একটা রাতের দাম পৃথিবীর কোন সন্তান পূরণ করতে পারবে না। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আকাশের দিকে তাকিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আসমানে যত তারকা দেখা যায়, কত কোটি কোটি তারকা আল্লাহ সৃষ্টি করেছেন, এই সমস্ত তারকার সমান কি কারো আমল আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, উমরের আমল আছে।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু খারাপ হলো। তিনি মনে মনে ভেবেছিলেন যে তার বাবা অর্থাৎ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা হয়তো বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তোমার মন খারাপ? তো তিনি কিছু বলেন না। তখন তিনি বললেন যে ওমরের সারা জিন্দেগীর আমল আর আবু বকরের আমার সাথে গুহার ওই হিজরতের রাতের এক রাতের আমল, আর এই এক রাতের আমল ওমরের সারা জীবনের আমলের চাইতে বেশি। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় এই কথা বলতেন, ভাই আবু বকর আপনি আমার পুরো জিন্দেগীর আমল নিয়ে যান, আপনার ওই রাতের আমলটুকু আমাকে দিয়ে দেন, এই কথা বলতেন। তাহলে বাবা মার প্রতি সদাচার বর্তমান সময়ে এই বিষয়টাতে আমরা সব চাইতে বেশি অবহেলার শিকার করি। আমি যেন ভুলেই যাই যে আমি একদিন ছোট ছিলাম। এজন্য মাঝে মাঝে আমি আমার নিজের মাকে বাবাকে বলি যে সন্তান হওয়ার পরে এখন বুঝতেছি যে আপনারা আমার জন্য কতটুকু কষ্ট করছেন। দেখা যায় রাত্রে 3টা বাজে 2:30 বাজে সফর শেষ করে আসি আলোচনা করে ক্লান্ত, কিন্তু এসে যখন দেখি সন্তান ঘুমায় নাই মনে হয় যে এখন রাত 8টা বাজে, তারা নিয়ে সারা রাত বসে। কিন্তু এই সন্তানই যখন বড় হয়ে যায় সে মনে করে আমার বাবা মা আমাকে মনে হয় এতিমখানায় রেখে বড় করেছে, তারা মনে হয় কষ্টই করে। এই জন্য সাবধান, আমরা যারা যুবকরা আছি বাবা মা যেন কোনো কারণে আমাদের প্রতি অসন্তুষ্ট না হয়। 2 নম্বরে অবৈধ কোনো সম্পর্ক যেন আমাদের না থাকে। বিশেষভাবে যুবক ভাইদের প্রতি অনুরোধ, বর্তমান সময়ে একটা শ্রেণী চাচ্ছে আমাদের আখলাককে নষ্ট করে দেওয়ার জন্য। আপনি গুনাহ কিভাবে না করে থাকবেন এটার চ্যালেঞ্জ তারা নিয়ে নিয়েছে যে গুনাহ করতেই হবে। সেই দিন বলতেছিলাম যে ইউটিউবে আপনি একটা ওয়াজ শুনবেন, মাঝখানে একটা অ্যাড চলে আসছে, মানে আপনাকে গুনাহ করিয়েই ছাড়বে। কারণ মুসলমানের হাতের মধ্যে জবানের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন যে সে একবার আল্লাহু আকবার বলবে তো হাজার হাজার কাফেররা ধূলিসাৎ হয়ে যাবে, এমন পাওয়ার আল্লাহ দিয়েছেন। বদরের ময়দানে সাহাবায়ে কেরাম তাকবীর দিয়েছেন, আর এই তাকবীরের আওয়াজে কাফেরদের হাত থেকে থর থর করে কেবল তরবারিগুলো পড়ে গেছে। কিন্তু আজকে সেই জবান আমাদের নাই। দেখেন বর্তমান সময়ে, সেদিন এক জায়গায় আলোচনা করতেছিলাম যে বর্তমান সময়ে আমাদের মায়েদের বদদোয়া অনেক ক্ষেত্রে লাগে না। এর কারণ কি? যে সেই মাই নাই, যে জবানটাকে এত নষ্ট আমরা করেছি যে এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদের ব্যাপারে তোমরা সতর্ক থাইকো, তার জিহ্বার মধ্যে একটা বিষ আছে, তার চোখের মধ্যে একটা বিষ আছে। কোনো মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যদি শুধু বলে আল্লাহ, আপনি দেখেন আপনার জীবনের জন্য এই বদদোয়া যথেষ্ট। কিন্তু আজকাল আমাদের বদদোয়াও লাগে না। দেখবেন ঘন্টায় ঘন্টায় বদদোয়া দিতেছে, আল্লাহ তোমার উপর অভিশাপ করুক, এই করুক সেই করুক, কিচ্ছু হয় না। কারণ এই যে আমার ঠোঁট 2টা নষ্ট করে দিছে, আমার হাতগুলো নষ্ট করে দিছে। একটা শ্রেণী বর্তমানে এই অনলাইনের মাধ্যমে চাচ্ছে যে মুসলমানদের আটকানোর আর কোনো পথ নাই, তাদেরকে মসজিদ থেকে আটকাতে হলে হাতে ফোন দিতে হবে, তাদেরকে মসজিদ থেকে আটকাতে হলে অশ্লীলতা সামনে নিয়ে আসতে হবে। কারণ অশ্লীলতাই একমাত্র মুসলমানদেরকে নষ্ট করতে। দেখেন বনি ইসরাইলের সময় বালাম নামে একজন মুস্তাজাবুদ দাওয়া ছিল, সংক্ষেপে শুধু বলতেছি, সে দোয়া করলেই আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করত। এই লোকটাকে কিভাবে ফিরাবে? ইহুদিরা তখন বুদ্ধি করলো যে তাকে নারীর লিপ্সায় ফেলে দাও, চক্রান্ত করে নারীর লিপ্সায় ফেলে দিল। সে গুনাহের মধ্যে জড়িয়ে গেল, তো তার জবানের ওই ধার শেষ হয়ে গেল। এখন সে বারবার দোয়া করতেছে, একবারও আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে। বর্তমান সময়ে আমরা যদি আমাদের জবান, আমরা যদি আমাদের দিমাগটা পবিত্র রাখতে পারি, আল্লাহই বিশ্বাস করেন আবারও সেই বদরের ময়দানের মতো আপনি আল্লাহু আকবার বলবেন, এই দেশ থেকে সমস্ত কাফের মুরতাদরা দৌড়ে পালাবে, আন্দোলন করা লাগবে। কিন্তু সেই জবান লাগবে, আর সেই জবান নষ্ট করার জন্যে আজকে এই অশ্লীলতার সয়লাভ। এই জন্য অনুরোধ, এই ধরনের অশ্লীলতা থেকে আমরা বেঁচে থাকি। আর 3 নম্বরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে বান্দার হকের ব্যাপারে কি হওয়া? সতর্ক হওয়া। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বর্ণনা করেন। আয়াতের শেষ অংশে যে আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, সাহাবীদের একটা আদর্শ হচ্ছে নিজেদের উপর অন্যকে প্রাধান্য দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের প্রয়োজন থাকে। কেমন প্রাধান্য দেয়? হযরতে আবু জাহাম ইবনে হুযাইফা, কি নাম? আবু জাহম ইবনে হুযাইফা। তিনি বলেন ইয়ারমুক যুদ্ধে আমি একটা পানির পাত্র নিলাম, আমার চাচাতো ভাই যুদ্ধে আহত হয়েছে।
খবর পেলাম আমার চাচাতো ভাই আহত হয়েছে, তাই পানির একটা পেয়ালা নিয়ে আমি দৌড় দিলাম। ইয়ারমুকের ময়দানে গিয়ে দেখলাম আমার চাচাতো ভাই কাতরাচ্ছে, আহত অবস্থায়, শরীরের মধ্যে ক্ষতের দাগ দেখা যায়। তাকে আমি পানি সারলাম, ও আমার ভাই, এই যে তোমার জন্য আমি পানি নিয়ে আসছি। আমার চাচাতো ভাই ওই মুহূর্তে যখন সে পানি মুখের মধ্যে নিবে, পাশ থেকে আহ শব্দ সে শুনে বলল, পানি আমাকে নয়, আগে আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। তো ওই সাহাবী বলতেছেন, আবু জাহাম বলতেছেন, তখন আমি তার থেকে পানির পেয়ালাটা নিলাম, তাকিয়ে দেখলাম আমার চাচাতো ভাই পানির জন্য ছটফট করতেছে, শরীরটা তার কত বিক্ষত, রক্তক্ষরণ হচ্ছে। পাশের ওই আওয়াজওয়ালা ব্যক্তির কাছে আমি চলে গেলাম, তাকে যে বললাম, ও ভাই, তোমার পানির প্রয়োজন আছে কিনা? তিনি বললেন, হ্যাঁ, আমার পানি পিপাসা পেয়েছে, দাও, পানির পেয়ালাটা আমার কাছে দাও। তিনি যখন ঠোঁটের কাছে পানি নিলেন, পাশ থেকে আওয়াজ শুনেন আরেকজন আহ করে উঠেছে। তিনি বললেন, ও আমার ভাই, পানির পেয়ালাটা আমার কাছে নিয়ে যাও, আগে ওই ভাইকে দাও। ওই আবু জাহাম বলতেছে, পানির পেয়ালাটা আমি তার হাত থেকে নিলাম, সামনে গেলাম, যিনি আহ বলতেছেন তার কাছে নিয়ে গেলাম, গিয়ে দেখলাম ওই লোকটা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় ব্যক্তির কাছে গেলাম, যিনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, গিয়ে দেখলাম তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এবার আমার মাথায় আসলো আমার চাচাতো ভাই, যিনি আমাকে পর্যায়ক্রমে একের পর এক ফেরত দিলেন। তিনি বলেন, আমি যখন আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম, গিয়ে দেখি তার জিহ্বাটা বের হয়ে গেছে, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পানি খেয়েছেন কেউ? কেউ পানি খান নাই। তিনি বলতেছেন যে আমার চাচাতো ভাইয়ের কাছে পেয়ালাটা দিলাম, তিনি বলতেছেন, না, আমার চাইতে আমার পাশের ভাইয়ের জরুরত বেশি। সময়টা কখন? সময়টা কখন? মৃত্যুর অন্তিম মুহূর্ত। যেই অন্তিম মুহূর্তে একজন মানুষ পানির মতো যাই দেখে সব তার খেতে ইচ্ছা করে, সেটা কি পবিত্র না অপবিত্র এই সেন্সই তার থাকে না। ওই মুহূর্তেও পাশ থেকে আহ শব্দ শুনে তিনি ছেড়ে দিলেন, বললেন, না, আমার চাইতে আমার ভাইয়ের তৃষ্ণা বেশি, তার কাছে নিয়ে যাও। এই দ্বিতীয় ব্যক্তি, তিনি যখন আহ শব্দ পাশে শুনলেন, তিনি বললেন, আমার চাইতে আমার ভাইয়ের প্রয়োজন বেশি, তার কাছে নিয়ে যাও। ওই সাহাবী বলতেছে যে এই কষ্ট আমি কোনোদিন ভুলতে পারবো না, যে একে একে তিনটা মানুষ পানির তৃষ্ণায় দুনিয়া ছেড়ে চলে গেল, কিন্তু একজনও মুখের মধ্যে পানি দিল না। কেন? যে আমার চাইতে আমার ভাইয়ের প্রয়োজন বেশি। এই মানুষ যেই সমাজের মধ্যে থাকবে, ওই সমাজে বিচারের কাঠগড়ার প্রয়োজনই পড়বে। সময় নেই, নয়তো বলতাম কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি তৈরি করেছিলেন যে নিজেরাই এসে অভিযোগ করে, আমি অপরাধ করছি, আমাকে শাস্তি দেন। আজকাল তো আসামিকে খুঁজে বের করতে হয়, আর ওই সময়ে আসামিরা নিজেরাই এসে ধরা দিত, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমি চাই না আমার রবের সামনে অপরাধী হিসেবে দাঁড়াতে, এই যে আমি উপস্থিত, আমাকে সাজা দেন, আমাকে শাস্তি দেন। কেন? ওই যে মন তৈরি করে ফেলেছিলেন। তো এই জন্যে সেই মন যদি আমরা তৈরি করতে পারি, সমাজের মধ্যে অশৃঙ্খলা বিশৃঙ্খলা কিচ্ছু থাকবে না, শান্তি আবার ফেরত আসবে। শান্তি আমার আর আপনার হাতের কামাই, যেমন নাকি অশান্তি আমার আপনার হাতের কামাই। আল্লাহ স্পষ্ট বলেন, তহারল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জমিনের মধ্যে যেই অন্যায় দেখা দেয়, বিশৃঙ্খলা দেখা দেয়, এগুলো তোমার হাতের কামাই। অর্থাৎ আমরা যদি ঠিক হয়ে যাই, দুনিয়ায় আবার কি হবে? শান্তি ফেরত আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মন পরিবর্তন করে সমাজকে শান্তিময় করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।